কাগজ দেখলাম। আমার মনে হয় এ বাড়িতে একটা কিছু তো ঘটছে। হ্যালো বন্ধুরা, নির্ঝর চৌধুরীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। যদিও রবীন্দ্রের এখানে আজকে পার্টি আছে, আমরা কিন্তু এখানে যাচ্ছি না। তাহলে আরে ওদের এখানে অনেক মানুষজন হয়, আর এত কোলাহলে আমার ইউজুয়ালি ভালো লাগে না। আমরা যাচ্ছি কোথায়? যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। তুমি আমাকে নিয়ে পাবলিকলি কোথাও যেতে চাও, তাই না? আচ্ছা, বিয়ে তো কয়েক মাস হয়ে গেল, এবার বাবা মাকে জানাও। জানাবো, অবশ্যই জানাবো। আরে তোমাকে বলেছি না, সামনে আমাদের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, ওই সময়তেই বলে দেবো। দেখো, বাবা মার সাথে দেখা হলে বাবা মা আমাকে ঠিকই মেনে নেবে, লক্ষ্মী বউ বলবে। কি করবে না? কেমন আছিস রে তুই? অনেকদিন তোর কোনো খোঁজ খবর পাই না। কেমন আছি এটা জানার জন্য কি আপনি ফোন দিয়েছেন? বারে বাড়ির মেয়ে শ্বশুর বাড়িতে কেমন আছে জানতে চাইবো না? কি করছিস রে তোরা? আনন্দ করছি, খাচ্ছি, দাচ্ছি, শপিং করছি, ঘুরে বেড়াচ্ছি। খুশি আপনি? এক্ষুনি নিশ্চয় আপনি আবার জানতে চাইবেন যে ফায়াজ কেমন আছে। আপনি জানতে চাওয়ার আগেই আমি বলে দিচ্ছি, ফায়াজ খুব ভালো আছে। সে নিজে যেমন ভালো আছে, আমাকেও ঠিক তেমনি ভালো রেখেছে। সে খুব ভালো মতেই আমার খেয়াল রাখছে। ও, আপনি না কয়েকবার বলতে চেয়েছেন যে ফায়াজ ভালো ছেলে না। সরি, আপনাকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার এই ধারণাটা ভুল। আমার ফায়াজ ভালো, খুব 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 ভালো। তুই যাবার পরে বাড়িটা কেমন খা খা করছিল, আর তোর জন্য খুব চিন্তাও হচ্ছিল। তাই ফোন না দিয়ে তোকে আরো বেশ কয়েকবার ফোন করেছিলাম।
তুই বোধহয় বিজি ছিলি। সেটাই কি স্বাভাবিক না? আমার তো এখন একটা সংসার আছে, স্বামী আছে। আমি তো আর আপনার মতো সংসার স্বামী সবকিছু ছাড়া না, তাই না? আপনি আমার চিন্তা ছেড়ে নিজের চিন্তা করেন। আমার চিন্তা করার জন্য ফায়াজ আছে।